এভাবে বাইক মাছ ভুনা করে খেয়ে দেখতে পারেন, এতটাই মজা, নিমেষেই পাতিলের সব ভাত শেষ হয়ে যাবে। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনা কুকিং। তো আজ আমি আপনাদেরকে দারুণ মজার বাইক মাছ ভুনা করে দেখাবো। তো চলুন দেখে নিই জায়গায় বাইক মাছ আমি কীভাবে ভুনা করেছি। তো ভিডিও দেখার সাথে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন। আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে দিবেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড দেওয়া মাত্র পেয়ে যাবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বাইক মাছ ভুনা করার জন্য এখানে আমি বড় সাইজের 2টা বাইক মাছটা আমি চামড়াটা ছিলে তারপর কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এটাতে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ মাখিয়ে মাছগুলো আমি ভেজে নিয়েছি। আর ভাজাটা আপনাদেরকে দেখানো হয় না, মাছ যেগুলো মানে বাঁচতে পারে, তাই এটাতে আমি কোনো মশলা দিইনি, শুধু লবণ আর হলুদ মাখিয়ে মাছগুলো আমি ভেজে নিয়েছি। এখন আমি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে এখানে আমি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা আমি একটু হালকা ব্রাউন কালার করে পেঁয়াজটা আমি ভেজে নিব। তো পেঁয়াজটা আমি একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিলাম। এখন এখানে আমি উঁচু করে 1 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। যেহেতু আমি বাইক মাছ ভুনা করবো তাই এখানে একটু মশলা দিয়ে আমি মাছটা ভুনা করে নেব। আর এটা খেতে অনেক বেশি মজার হয়েছিল। এখন আমি আদা রসুনটা দিয়ে পেঁয়াজটার সাথে একটু ভালোভাবে ভেজে নিলাম। এখন এখানে আমি মাঝারি সাইজের 2টা টমেটো দিয়ে দিলাম। সাথে এখানে আমি 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, আর 1 চা চামচ দিয়ে দিলাম জিরার গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এই মশলাটা আমি পেঁয়াজটার সাথে একটু ভেজে নেব। আর এই পর্যায়ে চুলার হিটটা কমিয়ে দিব, তো মশলাটা যাতে পুড়ে না যায় এই জন্য এখানে আমি সামান্য একটু পানি দিয়ে এই টমেটো আর পেঁয়াজটা একটু ভালোভাবে এটা আমি কষিয়ে নেব। তো আমি একটু পানি দিয়ে দিচ্ছি। তো পানির পরিমাণটা একেবারে অল্প। তো পানিটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি রান্না করব যাতে টমেটোটা একদম তাড়াতাড়ি সফট হয়ে যায়। এখন এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলার হিটটা কমিয়ে দিয়ে এটা আমি 3 থেকে 4 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। আর এর মধ্যে আমার টমেটোটা অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন এটা আমি আরেকটু নেড়ে চেড়ে তারপরে এটাতে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো আমার পেঁয়াজ আর টমেটোটা একদম ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন এটাতে আমি গরম পানি দিয়ে দিচ্ছি। তো পানিটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে এখন এখানে আমি 3-4টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে এখানে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মাছগুলো দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার হিটটা মিডিয়ামে দিয়ে এটা আমি 7 থেকে 8 মিনিটের মতন রান্না করলে আমার রান্নাটা হয়ে যাবে। তো কিছুক্ষণ পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। ঢাকনাটা উঠিয়ে এখানে আমি কিছু ধনিয়া পাতা কুচানো দিয়ে দিব। আর এরই মধ্যে আমার বাইক মাছটাও মোটামুটি রান্না হয়ে আসছে। এখন ধনিয়া পাতা কুচানোটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে আর 2 থেকে 3 মিনিটের মতন রান্না করলে আমার বাইক মাছ রান্নাটা হয়ে যাবে। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো 2-3 মিনিট পর আমি চুলাটা বন্ধ করে দিব। তো 3 মিনিট পর আমি চুলাটা বন্ধ করে দিলাম। এর মধ্যে আমার মাছ ভুনাটাও হয়ে গিয়েছে। তো এই মাছ ভুনাটা সত্যি অনেক বেশি মজার হয়েছিল। এটা যে খেয়েছে সে খুব প্রশংসা করেছে। তো হয়ে গিয়েছে বাইক মাছ ভুনা করার রেসিপি। আর এই রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, আজকের জন্য আল্লাহ হাফেজ।